ফ্রিরেন বিয়ন্ড জার্নিস এন্ড সিজন 2। এই নামটা বলার পর আমার আর কোনো কিছু ডিসক্রাইব করা লাগবে না, ইটস এ মাস্টারপিস ফর মি। কিছু কিছু অ্যানিমে থাকে যেগুলা আসলে ডিসক্রাইব করে বোঝানো যায় না, ফ্রিরেন ওয়ান অফ দিস। তোমরা যদি ভায়োলেট এভারগার্ডেন টাইপের অ্যানিমে দেখে থাকো তাই রিলেট করতে পারবা। আই থিঙ্ক ফ্রিরেন ইজ এ বিট আন্ডাররেটেড টিল নাও, আমার কাছে লাগে এখনও আন্ডাররেটেড। ঠিক আছে, আসলে মেইনলি বাংলাদেশে তো অ্যানিমের ওয়াচার বেশিরভাগই হচ্ছে টিনেজার, সো এদের কাছে আসলে শনেন টাইপের অ্যানিমে অনেক বেশি ভালো লাগে, মারামারি কাটাকাটি ফাটাফাটি। এখন ফ্রিরেন একটু ডিফারেন্ট পার্সপেক্টে চলে, অ্যান্ড এই জন্যই হয়তো বা অ্যানিমে ওয়াচারদের কাছে এই অ্যানিমেটা অনেক বেশি বোরিং লাগছে। বাট তুমি যদি একটু ম্যাচিওর হও তোমার অ্যানিমেটা অসাধারণ লাগবে। যাদের একটু হলেও আগ্রহ আছে অ্যানিমেটা নিয়ে তাদের বলতেছি, অ্যানিমেটা আসলে একটা এলফরে নিয়ে। এলফ কি? এলফ হচ্ছে এমন একটা ক্রিচার, দেখতে পুরো মানুষের মতো, ঠিক আছে, বাট তাদের কান দুটো একটু লম্বা লম্বা, ঠিক আছে, বাট এই ক্রিচারগুলো মানুষের থেকে 15-16 গুণ বেশি লাইফ স্প্যান পায়, অনেক দিন বেশি বাঁচে। তো এরকমই একটা এলফ যার নাম হচ্ছে ফ্রেডেন, ওর কাহিনী, ওর স্টোরি। সো একটা ফ্রেডেন আর হচ্ছে ও টিম মিলে, ওর ভিতরে অনেক সুপার পাওয়ার টাওয়ার যারা ইউজ করতে পারে, হিরোটির অনেকজন মিলে একটা ভিলেনকে হারাই। তারপর থেকে আসলে অ্যানিমেটার স্টোরি স্টার্ট হয়, ফ্রেডেনের লাইফটা আসলে কেমন, ও নিজের ফ্রেন্ডের কীভাবে বৃদ্ধ হতে দেখে, কীভাবে মরে যেতে দেখে। লাইফের অনেক ডিপ মিনিং তুমি বুঝতে পারবা অ্যানিমেটা যদি তুমি চেক করে থাকো। আমি সবাইকে রেকমেন্ড করবো না, কজ যেটা বললাম সবার অ্যানিমেটা ভালোও লাগবে না, অনেক বোরিং মনে হবে। বাট তুমি যদি ওয়ান অফ দোজ হও যে একটু ম্যাচিওর, তুমি চেক করে দেখতে পারো। এই সিজন 1 এই উইন্টারে, সিজন 2 রিলিজ পেতে যাচ্ছে, অ্যান্ড আই এম গোনা ডেফিনেটলি ফলো দিস।